কাল হঠাৎ মা ফোন করে বলল, অনেকটা দুধ জমিয়েছি, কিছু বানাবি? আমি হঠাৎ করে ভেবে বললাম, তুমি দুধটাকে ক্ষীরের মতো জাল দিয়ে রাখো তো, তবে কিছুটা পরিমাণ দুধ আলাদা করে রেখো, আমি এক্ষুনি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখি মা দুধটাকে ভালোভাবে ঘন করে জাল দিয়ে রেখেছে। এবারে আর কি, আলাদা করে রাখা দুধটাকে ছানা কাটার পাউডার দিয়ে চটপট ছানা বানিয়ে নিলাম। এরপর ছানাটাকে একটা পাত্রে নিয়ে ভালোভাবে চটকে একেবারে মিহি করে, তারপর সামান্য ময়দা যোগ করে আবারও খানিকক্ষণ ভালো করে চটকে মেখে নিলাম। তারপর ছোট ছোট নাড়ুর মতো শেপ দিয়ে ছানার বলগুলোকে বানিয়ে নিলাম। একে একে সব বানানো হয়ে গেলে ঘন করে রাখা দুধটাকে আবার গ্যাসে বসিয়ে খানিকক্ষণ জাল দিয়ে নিলাম। এরপর একটা ছোট বাটিতে 2 থেকে 3 চামচ দুধ তুলে নিয়ে তাতে একটি ছোট আমুল স্প্রের প্যাকেট থেকে গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এমন করে মেশালাম যাতে দুধের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এরপর দুধের মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে তার ভালো মতো ঘেটে নিয়ে ওপর থেকে মেশানো দুধটা ঢেলে দিলাম। খানিকক্ষণ আবার নাড়াচাড়া করে নিলাম। তবে দুধ কিন্তু যত ঘন হবে তত ভালো। এরপর পরিমাণ মতো চিনি গরম দুধের মধ্যে ঢেলে দিলাম। তারপর ওপর থেকে কয়েকটা কেশর দিয়ে আবারও ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দুধটা ক্ষীরের মতো রং ধরে নিলে তারপর একে একে ওই ছানার বলগুলো ঢেলে দিলাম। দিয়ে খানিকক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। 5 থেকে 7 মিনিট আবার ফুটে এলে তারপর প্লেটে সার্ভ করে নিলাম। তবে একটা কথা ঠিক, মিষ্টি জিনিস কিন্তু ঠান্ডায় ভালো লাগে, কি তাই তো? তবে তোমাদের এই রসমালাইয়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু।